সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুইজন মহিলা অন্তঃসত্ত্বা তাদের পেটে বাচ্চা ছিল, বাচ্চা সন্তান পেটের মধ্যে ছিল, সন্তান সম্ভবা। রাতের বেলা অন্ধকার রাতে তারা ঘুমিয়ে পড়েছেন, আল্লাহর ফায়সালা। দুইজন মহিলার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে অন্ধকারেই। দুনিয়াতে সন্তান যখন চলে এলো, সকালবেলা দুজন গন্ডগোল শুরু করে দিয়েছে। একজনের গর্ভ থেকে ছেলের সন্তান, একজনের গর্ভ থেকে মেয়ের সন্তান হয়েছে। দুজনই জানে কার ছেলে কার মেয়ে, কিন্তু ছেলের সন্তানের দিকে একটা আকর্ষণ আগের থেকেই ছিল, এখনো আছে না নাই? বলেন বলেন বলেন। ছেলে হলে পরে খুব মোশান, মেয়ে হলে পরে কথা কয় না, আছে না? ছেলে হলে পরে খুব বাপ মার মোশান দেখে কে ছেলে, কি ব্যাপার তোমার স্ত্রী, কি খবরটা, কি কি সন্তান, কি হয়েছে? ছেলে। বাপসাবি আলাদা। আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে কিনা বলেন? আছে, এখনো আছে। মুসাম্মাদ ওয়া কাজিম, আগের যুগেও এরকম চেহারা কালো হয়ে যেত এবং মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা পর্যন্ত করেছে। আমি লম্বা ব্যাখ্যায় যেতে চাই না, তো এরকম বিশাল ঘটনাগুলো আছে। তো মেয়ে সন্তান এই দুজনের একজন নিতে চায় না, দুজনই করছে কি ছেলে সন্তানে মারামারি লাগছে, বলে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। এখন সেই সময় তার ডায়াগনস্টিক সেন্টার নাই, সেই সময় তার টেস্ট করার মতো ওরকম কোনো কিছু ছিল না। দুইজনে লাগছে, চরম গন্ডগোল। সাইয়্যিদনা আলী পর্যন্ত এটা চলে গেল। সাইয়্যিদনা আলী বললেন, অবশ্যই তারা দুইজনই জানে কার ছেলে কার মেয়ে, কিন্তু অযথা তারা এরকম তর্ক বাড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে। সাইয়্যিদনা আলী নিজেই চলে গেলেন। যাওয়ার পরে একজনকে প্রশ্ন করলেন, শোনো, যাও ওদের দুজন কি প্রশ্ন করো। কিন্তু তারা নাছোড়বান্দি হয়ে গেছে, না এটা আমার ছেলে, না এটা আমার ছেলে। এমন সময় সাইয়্যিদনা আলী করলেন কি, বললেন, ঘরের মধ্যে এদের দুজন কি তোলো। দুজনকে তুলে নিয়ে দুজনের স্তন থেকে কাঁচের গ্লাসের ভিতরে, কাঁচ পাত্রের মধ্যে তোমরা দুজনের স্তন থেকে তোমরা দুধ বের করো, বুকের দুধটা বের করে গ্লাসে রাখো। দুই মহিলার স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে যখন রেখে দিয়েছে, বলা হলো, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা ঘন, আবার কোন গ্লাসের দুধটা পাতলা, এই গ্লাসের দুধটা পাতলা। সাইয়্যিদনা আলী বলেন, যে গ্লাসের দুধটা ঘন, সেই ঘন দুধওয়ালিকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের মা বানায় দিয়েছেন, আর পাতলা দুধওয়ালিকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের সন্তানের মা বানায় দিয়েছেন। স্পষ্ট করে দিলেন, অর্থাৎ তিনি বুঝায় দিলেন, ছেলের সন্তানের যে দুধটা মেয়ের সন্তানের চাইতে ডাবল, কিন্তু ঘন, ডাবল কিন্তু ঘন। কারণ তার যে হাড় গঠন হবে, চামড়া গঠন হবে, তার যে দেহ গঠন হবে, তার যে ব্রেন গঠন হবে, মহিলার যা লাগবে পুরুষের তার ডাবল লাগবে। যেরকম সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি ঠিক কিনা? আলোচনা শুনবেন? আলোচনা শোনার আগ্রহ আছে? এখন মেয়েরা যদি বলে আমরা সমান অধিকার চাই, কি পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা, তাহলে আপনি কেমনে করবেন? আল্লাহ তো এটা করে দেননি, আল্লাহ তো কম বেশি করে দিয়েছেন, কিন্তু এর মানে মেয়েদের সম্মান কম নয়। জান্নাত কোথায়? জান্নাত মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলো। চাকর কারা? মহিলা চাকর না পুরুষ চাকর? বলেন 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 বলেন। চাকরের জাত কারা? বলেন, মায়ের জাত না বাপের জাত? মহিলার জাত না পুরুষের জাত? তাহলে পুরুষের হলো কি? চাকর। কার চাকর? মেয়েদের চাকর। পুরুষরা কাদের চাকর? মহিলাদের চাকর। আচ্ছা বলুন তো, পুরুষের সম্পদের আয় আছে, ব্যয় আছে। কাদের সম্পদের শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই? কাদের বলে? বলেন 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 বলেন। মহিলাদের। তাহলে মহিলাদের আয় আছে, ব্যয় নাই। আয় আছে, ব্যয় নাই। যদি একজন স্ত্রীর যদি কোটি কোটি টাকার সে মালিক হয়ে যায়, স্বামীকে যদি বলে আমি 1 টাকাও খরচ করব না, গুনাহ হবে না? গুনাহ হবে না? কোনো দায়িত্ব তার নাই। সম্পূর্ণ খরপোশের দায়িত্ব হচ্ছে নারীর না পুরুষের? পুরুষের। এরপরও কয় ঠকাইছে। কি করছে? ঠকাইছে। বোঝে না, জানে না। আচ্ছা, পুরুষ মানুষ লাভ মেরে খেজুর গাছের আগায় ওঠে, ওঠে না? খেজুর গাছের আগায় উঠে ঠিলা লাগায় রাখে। কি লাগায় রাখে? ঠিলা পর্যন্ত নাকি? কলস রস লাগায় রাখে। বলেন তো, একটা পুরুষ যেভাবে দৌড়ায়, মহিলা পারবে?
পেটে বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, তার দেহ, তার স্ট্রাকচার এটা পারবে না সে। আল্লাহ পাক যাকে যে জায়গায় রেখে দিয়েছেন সেই জায়গায় তাকে থাকতে হবে। আল্লাহ পাক সবাইকে সেই ক্যাপাসিটি দেননি। মেয়েদের ভূমিকা আর পুরুষের ভূমিকার মধ্যে রাত দিন তফাৎ আছে। ট্রাক রাস্তায় চলে, ট্রাকের চাকা ততক্ষণ ঠিক থাকতে হবে যতক্ষণ টিউব ঠিক থাকবে, কারণ টিউবের ভিতরে কি থাকে? হাওয়া থাকে, বাতাস থাকে। এই বাতাস টিউব কন্ট্রোল করে। এখন এই টিউব ভিতরে 6 মাস থাকার পর যদি টিউব টায়ারকে বলে, টায়ার শোনো আমি ঘেমে গেলাম, সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার, আমি আর ভিতরে থাকবো না, আমাকে বাইরে দাও, তুমি টায়ার ভিতরে ঢুকো। ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজ যাবে? বলেন, ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজে যাবে? গ্যারেজে যাবে। কেন? টিউবের কাজ হলো ভিতরে থাকা, টায়ারের কাজ হলো বাইরে থাকা। কত রাস্তার কত দুর্গমগিরি কান্তার মোড়, কত মানে সবকিছু মাড়িয়ে চাকাকে যেতে হয়, টায়ারকে নিয়ে যেতে হয়, আর ভিতর থেকে টিউবটা এটাকে হাওয়াকে কন্ট্রোল করে বলে টায়ার তুমি নিয়ে যাও। কিন্তু টিউব বলে আমার ঘাম ঝরতেছে, আমি আর থাকতে পারলাম না। তাহলে কি আর চলবে? 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 চলবে না। আমার মা, আপনাকে ভিতরেই থাকতে হবে, আপনাকে ঢেকে থাকতে হবে। যদি খুলে ফেলেন জেনা হবে, খুলে ফেলেন অসুখ হবে, খুলে ফেলেন আপনার সম্মান মর্যাদা সব শেষ হয়ে যাবে। কি ঠিক কিনা বলে? শেষ হয়ে যাবে। এই যে আমের মৌসুম, সমস্ত আমের ভিতরে পর্দা আছে না নাই? লিচুর মধ্যে পর্দা আছে না নাই? কাঁঠালে পর্দা আছে কিনা বলেন? কোন আম বিক্রেতা যদি খুলনার হেলাতলায়, খুলনার রূপসার মোড়ে 0 পয়েন্টে আশাশনির বাজারে কোনো ফল বিক্রেতা ফল বিক্রি করতে নিয়ে যদি বলে খামাখা কাস্টমারকে কষ্ট দেওয়ার কি দরকার, এই যে আমগুলো নিয়ে আসছি সমস্ত আমগুলো সিলে নিয়ে বসবো, কাস্টমার আসবে না মাছি আসবে না মৌমাছি আসবে? মৌমাছি আসবে না? মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে? জায়গায় বসে। এই জন্য মৌমাছি, আমরা মৌমাছি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর মাছি কোথায় বসে? যত জায়গা আছে, ওর কোনো বাসখুস নাই। মাছির চরিত্র ঠিক নাই। মাছির চরিত্র হলো মুনাফিকের মতো। কার মতো বলেন? আর মৌমাছির চরিত্র হলো ইমানদারের মতো। আল্লাহু আকবার বলেন। মৌমাছির চরিত্র কিসের মতো? ইমানদারের মতো। মৌমাছির মতো আমরা হব, মাছির মতো হওয়া যাবে না। মাছি সব জায়গায় বসে, ওই মাছিটা এমন জায়গায় বসবে, এই যে আপনি সিলে নিয়ে বসেছেন আমটা, এমন মাছি পড়বে সেই জায়গায় যে মাছিটা বড় বড় ক্যাপসুল সাইজের আছে না, আছে না একটু বড় সাইজের, যেটা ওয়াজাতেও বসে। কি কথা, নোংরা জায়গা বসে কিনা বলেন? ওটাই কিন্তু এই জায়গায় এসে বসবে, কেউ টাকা দিয়ে কিনবে না। কেন? পর্দা নাই। আধুনিক দুনিয়াকে যদি সাজাতে হয়, 800 কোটি মানুষের এই দুনিয়াতে 350 কোটি নারী সমাজকে আগে পর্দার বিধান তাদের মধ্যে ট্রিট করতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া সমাজ কখনো ঠিক হতে পারে না। মেয়েরা সব করবে। মেয়েরা করবে না কেন? মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা প্রয়োজনে যুদ্ধ করবে, যুদ্ধবিদ্যাও শিখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পর্দা ছাড়া না পর্দা সহ? কারণ পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা সহ। পর্দার নিয়ম ভঙ্গ করে কোনো কাজ করা যাবে না। আমার মায়েরা যারা আসছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমরা বাঁচবো না দুনিয়া থেকে। যেহেতু বিদায় নিচ্ছে, আল্লাহর সামনে হাজিরা দেব আমরা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফিরে আসো। তোমরা কি করো? কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আসুন না সে আয়াতটা তেলাওয়াত করে সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم
يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير জোরে বলুন আল্লাহু আকবার সূরা তাহরিম কেবল আমি আয়াত তেলাওয়াত শুরু করলাম মানে ওয়াজ কি শেষ না শুরু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নির্দিষ্ট একটা জায়গায় সংরক্ষণ রেখেছিলেন সময়ের ব্যবধানে মহান রব্বুল আলামিন তা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কোথায় রেখেছিলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আজ থেকে ১৫০০ বছর আগে দুইটা নগরে মদিনা নগরে মক্কা নগরে 23 বছরে 13 বছর আর 10 বছর এই 23 বছরে 114টা সূরা সম্বলিত গোটা 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যার প্রতিটি হরফ জরুরি যার প্রত্যেকটি শব্দ জরুরি যার প্রতিটি বাক্য জরুরি কোন ইমানদার যদি বলে গোটা কোরআন সব মানলাম কিন্তু একটা হরফ মানবো না তার ইমান না আছে নাকি ইমান আছে তার নাই এটা এমন একটা কিতাবের নাম এর একটা হরফকে অমান্য করার কোনো সুযোগ নাই একটা হরফকে যদি কেউ অমান্য করে তার ইমান থাকবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বান্দার জন্য সব কিছু কমপ্লিট করে দিয়েছেন শুরু করেছেন বা দিয়া শেষ করেছেন সিন দিয়া শুরু করেছেন বাকারা দিয়া শেষ করেছেন মানুষ দিয়া মানুষের জীবনের জন্য সব চাহিদা আল্লাহ পাকের মধ্যে মিটায় দিয়েছেন মিটায় দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ কোথাও যেও না আমার দিকে আসো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে বলুন আল্লাহু আকবার আমার বান্দা হও কার বান্দা বলেন কার বান্দা হব আমরা কার বান্দা আমরা দাসত্ব করব কার আমরা ভারতের দাস না আমরা আমেরিকার দাস না আমরা কারোর প্রতি ভরসা রাখি না আমরা ভরসা রাখি কার উপরে আল্লাহর উপরে আমরা আল্লাহকেই সকল সাহায্যের মূল জায়গা মনে করি আল্লাহর সাহায্য ছাড়া কোন সাহায্য টিকসই হতে পারে না তার বড় প্রমাণ এই যে 5ই আগস্ট পরবর্তী যে সিচুয়েশনগুলো দেখছেন অনেক চেষ্টা করেছে গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি রাষ্ট্র এরা চেষ্টা করেছে স্বৈরাচারকে টিকে রাখার জন্য স্বৈরাচারকে এখানে বলবৎ রাখার জন্য পারে নাই সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ পাক সেই মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআনটা নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন কেন যেন আমি সঠিক রাস্তায় চলতে পারি এবং কোনটা ব্যাঠিক বেলাইন কোনটা এটাও যেন আমি জেনে এটাকে যেন প্রত্যাখ্যান করতে পারি এবং আল্লাহ পাক আমাদের কিছু কাজও দিয়েছেন ধরেন একটা আয়াত আপনি চলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيموا الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু এরা কি করবে মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে নামাজ কায়েম করবে এবং জীবন যাকাত আদায় করবে যাকাত প্রদান করবে এবং জীবনের সকল জায়গায় আনুগত্য করবে এক নাম্বার কার জোরে বলেন কার নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা টার্গেট নিয়ে পাঠিয়েছেন, একটা লক্ষ্যে পাঠিয়েছেন। সে লক্ষ্য হলো আমরা সবাই যেন জান্নাতের উপযোগী বান্দা হতে পারি। এই দুনিয়াতে যেন এমন কিছু আমল করে যেতে পারি যে আমলের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। ঠিকানা দুইটা। ঠিকানা কয়টা বলেন? দুইটা। একটা হলো জান্নাত, আরেকটা কি? জোরে কোন? একটা জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। আমার এই দুনিয়াতে আমরা যে কয়দিন আছি আমাদেরও ঠিকানা দুইটা থাকে। একটা হলো স্থায়ী ঠিকানা, আরেকটা কি? অস্থায়ী ঠিকানা। আপাতত আর হচ্ছে স্থায়ী নিবাস কোথায়। কিন্তু দুনিয়ার যে স্থায়ী নিবাস আমরা বলি, এটা আমাদের মানে আমরা বলি, আল্লাহ তাআলা ভাবেন, হাই রে বান্দা, তুমি কেমন করে স্থায়ী নিবাস মনে করো? স্থায়ী নিবাস দুনিয়া নয়। স্থায়ী নিবাস কোথায় বলেন? বলেন কোনটা কোনটা? স্থায়ী জায়গা কোনটা? জান্নাত। বলেন স্থায়ী জায়গা কোথায়? জান্নাত। আবার কারো জন্য জাহান্নাম, কারো জন্য বলেন জাহান্নাম। আমরা কোনটা নিতে চাই বলেন? জান্নাত না জাহান্নাম? জান্নাত কোথায়? কোথায় বলেন? জান্নাতটা কোথায়? প্রশ্ন আসছে না নাই বলেন তো? জান্নাতে যে যাব আমি কেমনে যাব জান্নাতে? জান্নাতটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের অবস্থান নিয়ে কিছু কিছু জায়গায় ব্যাখ্যা আসছে। জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে আরশ আজিমের নিচেই হলো আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। তাহলে আরশ আজিমটা কোথায়? আরশ আজিম কি ডানে বামে নিচে না উপরে? বলেন আরশ আজিমটা কোথায়? ডানে বামে নিচে না উপরে? কত উপরে? বলেন কত উপরে? সবার উপরে। আমরা একটা সূরা পড়ি, একটা আয়াত পড়ি, তাহলে সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি সবার উপরে তিনি হচ্ছেন আলা, তার উপরে আর কেউ নাই। তিনি সবার উপরে, আরশে আজিম সবার উপরে, তার উপরে আর কেউ থাকতে পারে না। আল্লাহ কত উপরে, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। ছোট্ট একটা জরিপ আমি বলবো, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা আমি প্রায় বলি। আমার বন্ধুগণ, আমরা যেখানে বসে আছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার রামনগর নামক একটা কলেজ মাঠে, ফুটবল মাঠে বসে আছি। এই জায়গা থেকে আমরা রাতের বেলা এখন চাঁদ দেখছি। চাঁদ আছে না? চাঁদ আছে, চাঁদনি রাত আমরা চাঁদ দেখতে পাচ্ছি। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদ দেখেছে মানুষ, চাঁদ থেকে ফিরে এসেছে। সূর্যের কাছে যাওয়া সম্ভব নয়। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা তা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূর্যের কাছে যাওয়ার কোনো প্রশ্নই নেই। 40 ডিগ্রি সেলসিয়াস আমরা শীত হয়ে পড়ি। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সেই সূর্যের তাপমাত্রা। ওই সূর্যের কাছে মানুষ কখনো যেতে পারবে না। চাঁদে গেল, মঙ্গল গ্রহে গেল। মানুষ যদি ভাবে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকা যদি কেউ ভ্রমণ করতে চায়, দুনিয়ার কোনো নরমাল কোনো বিমান কপ্টার দিয়ে হবে না। ওই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকাটা, ওটা যদি কেউ সফর করতে চায়, নভোযান লাগবে। গোটা পৃথিবীর এখন আপডেট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে চলে। প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে চলে। এই গতিতে যদি ওই নভোযানে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, সেই জায়গায় যেতে তার সময় লেগে যাবে 1,14,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন।
চাচা হাসে, যাবেন? যাওয়া সম্ভব? বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? আর বান্দা সেই দুনিয়ার মাঝে ছোট্ট একটা জায়গায়, এটা নেতা হলে বুঝায় আমি কি হলু রে, আছে না নাই বলেন তো? এই পৃথিবীর মাঝে, পৃথিবী একটা ছোট্ট জায়গা সেই তারকার তুলনায়। এক একটা তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। পৃথিবীতেও কিছু যায় মানে মহাশূন্যের মাঝে পৃথিবীর ছোট্ট ছোট্ট একটা জায়গা। সেই ছোট্ট পৃথিবীর একটা ভূখণ্ডের একটা এলাকার একটু আতিপাতি নেতা। কি নেতা? এলাকাকে আতিপাতি কয় নাকি? একটু আতিপাতি নেতা, একটু নেতা হয়েছে, ওরে ও মাটিতে পাই রাখে না, বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না, সব দিল্লি যায় বসে আছে। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অনেক দাপট দেখিয়েছিল ওরা, অনেক কিছু করেছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন তো বহু দেখলাম আমরা, নির্বাচন দেখি নাই? নির্বাচন না নির্ধারণ, নির্বাচন না নির্ধারণ। বিগত 16 বছর দাদিরা ভোট দিয়ে গেছে, মরা দাদি মরা নানি, ঠিক কিনা? এগুলো আর দেখতে চাই না আমরা, এগুলো ভণ্ডামি দেখতে চাই না। এমন কোন শাসক নাই যারা নির্বাচন ছাড়া ছিলেন না। চাচা ছিলেন, চাচা এক চাচা 9 বছর নির্বাচন ছাড়া ছিল। কি ছিল না? ছিল। এত তাড়াহুড়ো কেন? কত মায়ের বুক ফাঁকা, বুক খালি হয়ে গেল। কত মা তার সন্তানকে হারালেন, কত স্ত্রী তার স্বামীকে হারালেন। এই তো সদ্য 1 বছরও গেল না, তাতেই সব ভুলে গেলেন। যারা খুনের আসামি, যারা হুকুমের আসামি, তাদেরকে আপনি জামাই আদরে দেশ থেকে পাঠায় দিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঘাপটি মারা কিছু মুনাফিকের অনুপ্রবেশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জাতির একটা বড় দোষ হলো কি জানেন? দ্রুত ভুলে যায়। দ্রুত কি ভুলে যায়? ভুলে যাওয়া যাবে না। সন্তানগুলো খুব কষ্ট করছে, খুব কষ্ট করেছে ওরা। আমি নিজের চোখে দেখেছি, ওরা বন্দুকের নলকে ভয় পায়নি। অকপটে জীবন দিয়েছে ওরা। রমজানের রোজার কি বলে, ওই মাসে রমজান ছিল না, কিন্তু নফল রোজা রেখে রাস্তায় নেমেছে, তাহাজ্জুদ পড়ে রাস্তায় নেমেছে। অনেক বিধর্মী, অন্য ধর্মের মানুষ মানবতার পক্ষে দাঁড়িয়ে রাস্তায় নেমেছে। শুধু ছাত্র না, জনতা নেমেছে, গোটা জাতি নেমেছে। অতএব এদের সাথে প্রতারণা করলে আল্লাহ তোমাদের ক্ষমা করবে না, আল্লাহ আপনাদের ক্ষমা করবেন না। এই জন্য আমি তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, প্রতিটি খুনের বিচার বাংলার জমিনে হওয়া দরকার। আছে না নাই বলেন? আছে না নাই? আমার সন্তানগুলো বাবার আগে চলে গেছে, বাবার আগে চলে গেছে। পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো বাবার কাঁধে যখন সন্তানের লাশ ওঠে, এর চাইতে বড় বোঝা আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আপনি মুগ্ধের বাবাকে কি সান্ত্বনা দিবেন? আপনি আবু সাইদের বাবাকে কি সান্ত্বনা দিবেন? অথচ তাদেরকে যারা হুকুম দিয়ে গুলি করালো তারা নিরাপদে থেকে যাবে। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? অনেক মা বোন মাহফিল আসছেন, আল্লাহ তুমি মা বোনদের উপস্থিতিকেও তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সব বিদায় নেব একদিন। আজ থেকে 100 বছর আগের মানুষ কিন্তু নাই।
এখন থেকেও 100 বছর পরে আর এই পৃথিবীর কোনো মানুষ খুঁজে তেমন পাওয়া যাবে না। ম্যাক্সিমাম হয়তো খুব কম রেয়ার থাকতে পারে, কিন্তু সব চলে যাবে। একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাবে, সেঞ্চুরি বাস চেঞ্জ হয়ে যাবে, কেউ থাকবে না। এই যে বিশাল আমরা প্ল্যান করছি, 100 বছর পরে কেউ নাই, সব ভেঙ্গে চুরমার, আবার নতুন করে গড়বে পৃথিবী, নতুন মানুষ। একটু গভীর থেকে গভীরতর ভাবে যদি চিন্তা করে দেখি, তাহলে দিন শেষে আমার তো কেউ নাই, আমার মূলত আছেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? আমার আল্লাহকে খুঁজে পেতে হবে। আমার আল্লাহ আমাকে কত কি দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আমি দিনের বেলা চিন্তা করে দেখেছি, আল্লাহ আমাকে শুধু সৃষ্টি করে দেন নাই, শুধু চোখ এমনি এমনি দেন নাই, চোখটাকে আবার সৃষ্টি করে এই চোখটাকে কেমনে টিকে রাখা যায়। জীবনে চোখ পাই, এই দুই চোখ পেয়েছে, কার কি এই চোখ পাওয়ার সুযোগ আছে? এই দুই চোখ নিয়ে আমরা এসেছি, এই দুই চোখ নিয়ে আমরা কোথায় যাব? এই দুই চোখ যদি অন্ধ হয়ে যায়, সেকেন্ড কোন চোখ বিকল্প কোন আছে? আল্লাহ পাক এই চোখ দিয়েছেন, কান দিয়েছেন। এখানে ডাক্তার মহোদয় বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ থেকে, চোখ থেকে, কান থেকে 3 ধরনের ভিন্ন ভিন্ন তরল পদার্থ আল্লাহ পাক বের করে দেন। পদার্থ খরিত হয়, মুখ থেকে লালা বের হয় না? লালা বের হয়। আবার কান থেকে খরিত হয় হচ্ছে ইয়ার ওয়াক্স, অনেকটা তিক্ত স্বাদের। যদি এটা মিষ্টি হতো তাহলে পোকামাকড়, পরজীবী কানের মধ্যে প্রবেশ করে বিরাট ক্ষতি হয়ে যেত। তাহলে দেখেন, কানের যে এই ইয়ার ওয়াক্স, যে ময়লাটা, আল্লাহ পাক এটাকে করেছেন তিক্ত, তিক্ত স্বাদ। কোনো পিঁপড়া গিয়ে আরাম পায় না, ও চট করে বের হয়ে আসে। কিন্তু মানুষ এগুলো চিন্তা করে না, জানেন? মানুষ ভুলে যায়। আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, পিঁপড়া ঢুকতেই পারে, কোনো পোকামাকড় ঢুকতে পারে, ঢুকতে নেই ইয়ার ওয়াক্স সিগন্যাল দেয়, তুই এখানে ঢুকে লাভ নাই। এমন ভাবে তিক্ত একটা অংশ আল্লাহ পাক ওর মধ্যে রেখে দিয়েছেন, বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কান দিয়েছেন, কানের সিকিউরিটি নিশ্চিত করার জন্য ওখানে পাহারাদারও রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। চোখ, চোখটা যে দিয়েছেন, এর মধ্যে থেকে, চোখ থেকে নিশ্চিত তরল, অনেকটা নোনতা। এই যে এখানকার পানি যেমন কি লবণ, চোখের পানি কি বলেন? চোখের পানিটা লবণ না? লবণ পানি। কারণ এটা চোখের প্রয়োজনীয় চাপ বজায় রাখতে সবচাইতে বেশি সহায়ক। একই সাথে আমাদের ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। যে কোনো ভাইরাসকে মারার জন্য লবণ কিন্তু একটা বিশাল উপাদান। আপনার গলায় ব্যথা হয়েছে, আপনি গার্গিল করবেন লবণ দিয়ে, অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক চোখটাকে হেফাজত করার জন্য চোখের পানি করেছেন কি লবণ, নোনতা করেছেন। নোনতা বুঝতেছেন তো নাকি? এলাকার মানুষ তো বোঝার কথা, আপনার ভাষা তো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। নোনতা করেছেন। তাহলে কানেরটা করেছেন তিক্ত স্বাদ দিয়েছেন, এটা করেছেন নোনতা। আর আমাদের যে মুখের মাঝে যে লালাটা আছে, এই লালা রসের অংশের এটা করেছেন নোনতাও নয়, আবার মিষ্টিও নয়। কি নোনতাও নয়, মিষ্টিও নয়। যদি এটা মিষ্টি বা নোনতা হতো, তাহলে মহান আল্লাহর দেওয়া রিজিকের স্বাদগুলো আমরা বুঝতাম না। ঠিক আছে? আমাদের যদি এই লালাটা যদি মিষ্টি হতো, তাহলে কোনো খাবারের স্বাদ আমাদের কি মুখে থাকতো না। তাহলে মিষ্টিও না, নোনতাও না, তিতাও না। মাঝে মাঝে তিতা হয়, কি হলে পরে? জ্বর হলে। কি হলে বলেন? তখন বোঝা যায় যে কি জিনিস আল্লাহ আমার জিহ্বাটা কি বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জ্বর হলে খাওয়া আসে না, জ্বর হলে রুচি থাকে না, জ্বর হলে পরে ইচ্ছা জাগে না, খাবার খাই। কিন্তু জ্বর যখন সেরে গেল, আনারস নিয়ে নিলাম, একটু বাদামি নিয়ে নিলাম, কি বলে এটা? বাদামি বলে না, বাতাবি লেবু বলে, ওই যে যেটা ধরে। এরপর একটু লেবুর রস নিলাম, একটু খেয়ে নিলাম, সি পেয়ে গেলাম, রুচি চলে আসলো, একটু টক টক কিছু খেয়ে নিলাম। ভিটামিন সি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে জীবনী শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আবার যখন তার সেই মুখের লালা যখন স্বাভাবিক হয়ে যায়, কি সুন্দর করে সে যখন যা খায় সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে দেয় জিহ্বা, এটা হলো কচু শাক, দেখি শাক, এটা হলো পাটের শাক,
এটা হলো লাল শাক, এটা হলো পালং শাক, এটা হলো রানী ভোগ, এটা হলো গোপাল ভোগ, এটা হলো খেসা, এটা হলো ন্যাংরা, এটা হলো হাড়ি ভাঙ্গা, এটা হলো মাজা ভাঙ্গা। মাজা ভাঙ্গা আছে নাকি? মাজা ভাঙ্গা তো নাই। ন্যাংরা আমটা আমার খুব স্বাদের আম, আমি খুব পছন্দ করি। প্রায় আজ থেকে 15-16 বছর আগে। আমের রাজধানী কোনটা? বলেন বলেন বলেন। অনেকে সাতক্ষীরা কয়, ঠিক আছে সাতক্ষীরা তো আছে মাশাআল্লাহ, কিন্তু জাতীয়ভাবে আমরা আমের রাজধানী কোনটা বলি? রাজশাহী। সেখানকার আমগুলো এখন বোঝা কঠিন, এখন সাতক্ষীরা দখল করে ফেলছে সব। আলহামদুলিল্লাহ বলে ভালো। সাতক্ষীরার আমটা অনেক সুন্দর, আমি খেয়েছি। যদি থাকে রেডি থাকলে দিয়ে দিন সাথে। তো ওই আমি এক চাচাকে বললাম যে চাচা আপনার কাছে একটা প্রশ্ন, আপনার তো বাগান আছে? হ্যাঁ। কতগুলো বাগান আছে? বললো যে আমার প্রায় 200 বিঘা জমিতে বাগান আছে। তো বললাম যে আমার কাছে একটা আম খুব প্রিয়, সেটা হলো ন্যাংরা আম। তো আমের নাম ন্যাংরা হলো কেন, এটা একটু আমি আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। উনি বললেন মনে হয় এই আম গাছটা কোনো ন্যাংরা লোক লাগাইছে। কি কথা বুঝলেন? উনি অনুমান ভিত্তিক কথা বললেন, মুখে যা আসে তাই তো নাম দিয়ে দেয়। কিন্তু দেখেন আম একটা ফল, কিন্তু আমের মধ্যে শত শত ক্লাস আছে, এক একটা স্বাদ এক এক রকম। সুবহানাল্লাহ বলা যাবে না? আর এক একটা স্বাদ যে এক এক রকম, তা যেটা ডিফারেন্স করে দেয়, যেটা ডিফারেন্ট যে করে দেয়, এটা এই স্বাদ, এটা এই স্বাদ, সেই মেশিনটা আল্লাহ পাক সেট করেছেন কোথায়? জিহ্বায়। যেরকম সুবহানাল্লাহ। এই জিহ্বা ভিজে থাকে লালা দিয়ে। ভিজে থাকে কি দিয়ে? লালা দিয়ে। এই লালাটা নোনতাও না মিষ্টিও না, এমন একটা কোনো স্বাদ নাই, কিন্তু একটা লোনার ভাবও নাই, মিষ্টির ভাবও নাই, একটা স্বাদহীন আল্লাহ পাক করে এই লোনাটা কি বলে, এই লালাটা আল্লাহ পাক জিহ্বার মধ্যে রেডি রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমি কথা বলছি, আমার মুখে যদি লালা না থাকতো আমি কি কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম? তাহলে আমি কথা বলছি, আমার ভিতরে মুখের জিহ্বার ভিতরে লালাটা প্রসেস করে দিচ্ছেন তিনি আমার কে? আসতে বলবেন তিনি আমার কে? আমি দেখছি আমার চোখের পেছনে লক্ষ লক্ষ নার্ভ আল্লাহ পাক সেট করে রেখেছেন, তিনি আমার কে? এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পানিগুলো দিয়েছেন, ধুলা লাগলেই চট করে চোখের পলকটা নিচের দিকে চলে আসে, পাপড়ি নিচের দিকে চলে আসে, নড়াচড়া করে ভিতর থেকে পানি রিজার্ভ করে বের করে দিয়ে সমস্ত ময়লাগুলো বের করে আল্লাহ পাক তার চোখটাকে ঠিক রেখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তিনি আমার কে? তাহলে বলুন তো, সবচাইতে আমার কাছে কাছে থেকে খেদমত করেন তিনি আমার কে? আল্লাহ পাক। তাহলে নারী দেখে পাগল হব না নারীকে যে বানাইছে তার জন্য পাগল হব? বলেন আস্তে কয়। নারীকে দেখে পাগল হব না নারীকে বানাইছেন যিনি তাকে দেখে পাগল হব? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি পাগল ছিলেন নারীর না নারীর রবের? বলেন 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 বলেন। আর আজকে দুনিয়ার সব পাগল কিসে? গোটা দুনিয়া এখন নারীর পেছনে পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে নারীকে। একটা বিড়ি বেচবে, বিড়ি বেচতেও মহিলা লাগে। পুরুষ বিড়ি খায়, পাশে দাঁড়ায় বলে আহ কি সুঘ্রাণ খাও, কি ঠিক আছে না? এরকম আরসির মজা কত, ও নারী তোমার মতো। যেরকম নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জায়গায় নারীকে পণ্য সামগ্রী বানানো হচ্ছে। এবং আমার দেশে 1 লক্ষ যৌনকর্মী আছে, 1 লক্ষ যৌনকর্মী, যাদেরকে বিগত 54 বছরে গভর্নমেন্ট, বিগত সরকাররা তাদেরকে সেক্স করার জন্য লাইসেন্স দিয়েছে, যৌন করার জন্য, জেনা করার জন্য তাদেরকে লাইসেন্স দিয়েছে। আমার দেশের রাষ্ট্রপ্রধানরা তারা আইন পাশ করে এই বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে 1 লক্ষ। আবার এদেরকে প্রমোট করার জন্য বলা হচ্ছে এরা যৌন শ্রমিক। এরা কি যৌন শ্রমিক? এদেরকে উৎসাহ দেওয়া হোক। এবং তারা চাচ্ছে হলো উন্মুক্ত, মানে উন্মুক্ত যৌনাচার তারা চাচ্ছে। তারা চাচ্ছে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক, উন্মুক্ত গর্ভপাতের ব্যবস্থা করে দেওয়া হোক। যে বীর্যই, যে বীজই আসুক না কেন, ওটা দেখার দরকার নাই, আমার পেট থেকে যা হবে এটাই আমার সন্তান। যেরকম নাউজুবিল্লাহ। কি নোংরামিগুলো, প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে। আমি হলফ করে বলতে পারি
1 লক্ষ যে যৌন শ্রমিক কি বলে যৌন কর্মী যারা আছে, আমি হলফ করে বলতে পারি আপনি এদের কাছে গিয়ে প্রশ্ন করে দেখুন, ওয়াল্লাহি এরা নিজের ইচ্ছায় এই পথে পা বাড়ায় নাই। এরা ব্ল্যাকমেইলের শিকার, প্রতারণার শিকার, পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছে। আমি কি আমার মেয়েকে এমন চিত্র দেখতে চাই? আমি কি আমার বইয়ের এমন চিত্র দেখতে চাই? আমি কি আমার মায়ের এমন চিত্র দেখতে চাই? কোন বিবেকবান, কোন মুসলিম যারা মানবতায় বিশ্বাসী, তারা কি এগুলো দেখতে চায়? দেখতে চায় না। একজন মার ভবিষ্যৎ, একজন মহিলার ভবিষ্যৎ অবশ্যই আছে না নাই? একটা মানুষ যদি যৌন কর্মী থেকে যায়, তার শেষ অবস্থানটা কোথায়? সে যাবে কোথায়? তার অবস্থানটা, তার সামাজিক মর্যাদা কোথায়? সে কোথায় যাবে? চিন্তা করে দেখুন। সম্মানিত ভাইয়েরা, আমরা তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে এটাও সুস্পষ্ট জানান দিতে চাই, নারী সংস্কারের নামে বিভিন্ন স্লোগান তুলে কি বলতেছে? পুরুষের সব ক্ষমতা ভেঙ্গে করো সমতা। আচ্ছা, পুরুষের গায়ের চামড়া শক্ত না নারীর গায়ের চামড়া শক্ত? দোষ কার? আল্লাহর। আল্লাহর দোষ। পুরুষের গায়ের চামড়া শক্ত করে দিয়েছেন কে? নারীর গায়ের চামড়া সফট নরম করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। পুরুষের গায়ের শক্তি বেশি, এনার্জি বেশি, তাদের খাবারটাও বেশি, তারা বেশি খায়। মেয়েরা কম খাবে। মার পেটের খাবারটাও মার পেট থেকে যখন এসেছে এই দুনিয়াতে, সেই সময় পুরুষও বেশি খায়, ছেলে সন্তান বেশি খায়, মেয়ে সন্তান কম খায়। কেমন করে? আবার সম্পত্তি যখন নেবে, মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। আবার মার যে দুধটাও খায়, মেয়ে খায় অর্ধেক, পুরুষ খায় তার ডাবল। কেমন করে? রিসার্চ করবেন, একটু গবেষণা করবেন, সব পেয়ে যাবেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো 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 সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় 2 জন মহিলা অন্তঃসত্ত্বা, তাদের পেটে বাচ্চা ছিল, বাচ্চা সন্তান পেটের মধ্যে ছিল, সন্তান সম্ভবা। রাতের বেলা অন্ধকার রাতে তারা ঘুমিয়ে পড়েছেন, আল্লাহর ফায়সালা। 2 জন মহিলার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে অন্ধকারেই। দুনিয়াতে সন্তান যখন চলে এলো, সকালবেলা 2 জন গন্ডগোল শুরু করে দিয়েছে। একজনের গর্ভ থেকে ছেলের সন্তান, একজনের গর্ভ থেকে মেয়ে সন্তান হয়েছে। 2 জনই জানে কার ছেলে কার মেয়ে, কিন্তু ছেলের সন্তানের দিকে একটা আকর্ষণ আগের থেকেই ছিল, এখনো আছে না নাই? বলেন বলেন বলেন। ছেলে হলে পরে খুব মোশান, মেয়ে হলে পরে কথা কয় না, আছে না? ছেলে হলে পরে খুব বাপ মার মোশান দেখে, কে ছেলে, কি ব্যাপার, তোমার স্ত্রী কি, খবরটা কি, কি সন্তান, কি হয়েছে? ছেলে। বাপসাবি আলাদা। আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে কিনা? মনে আছে, এখনো আছে। মুসাম্মাদ ওয়া হুয়া কাযিম, আগের যুগেও এরকম চেহারা কালো হয়ে যেত এবং মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা পর্যন্ত করেছে। আমি লম্বা ব্যাখ্যায় যেতে চাই না। তো এরকম বিশাল ঘটনাগুলো আছে। তো মেয়ে সন্তান এই 2 জনের একজন নিতে চায় না। 2 জনই করছে কি, ছেলে সন্তানে মারামারি লাগছে, বলে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। এখন সেই সময় তার ডায়াগনস্টিক সেন্টার নাই, সেই সময় তার টেস্ট করার মতো ওরকম কোনো কিছু ছিল না। 2 জনের লাগছে, চরম গন্ডগোল। সাইয়েদনা আলীর পর্যন্ত এটা চলে গেল। সাইয়েদনা আলী বললেন, অবশ্যই তারা 2 জনই জানে কার ছেলে কার মেয়ে, কিন্তু অযথা তারা এরকম তর্ক বাড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে। সাইয়েদনা আলী নিজেই চলে গেলেন। যাওয়ার পরে একজনকে প্রশ্ন করলেন, শোনো, যাও ওদের 2 জন কি প্রশ্ন করো, কিন্তু তারা নাছোড়বান্দি হয়ে গেছে, না এটা আমার ছেলে, না এটা আমার ছেলে। এমন সময় সাইয়েদনা আলী করলেন কি, বললেন, ঘরের মধ্যে এদের 2 জন কি তোলো। 2 জনকে তুলে নিয়ে 2 জনের স্তন থেকে কাঁচের গ্লাসের ভিতরে, কাঁচ পাত্রের মধ্যে তোমরা 2 জনের স্তন থেকে তোমরা দুধ বের করো, বুকের দুধটা বের করে গ্লাসে রাখো। 2 মহিলার পেট থেকে, 2 মহিলার স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে যখন রেখে দিয়েছে, বলা হলো, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা ঘন, আবার কোন গ্লাসের দুধটা পাতলা, এই গ্লাসের দুধটা পাতলা। সাইয়েদনা আলী বলেন, যে গ্লাসের দুধটা ঘন, সেই ঘন দুধওয়ালিকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের মা বানায় দিয়েছেন, আর পাতলা দুধওয়ালিকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তানের মা বানায় দিয়েছেন। স্পষ্ট করে দিলেন, অর্থাৎ তিনি বুঝায় দিলেন, ছেলের সন্তানের যে দুধটা,
মেয়ে সন্তানের চাইতে ডাবল, কিন্তু ঘন, ডাবল কিন্তু ঘন, কারণ তার যে হাড় গঠন হবে, চামড়া গঠন হবে, তার যে দেহ গঠন হবে, তার যে ব্রেন গঠন হবে, মহিলার যা লাগবে পুরুষের তার ডাবল লাগবে। যেরকম সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো, ওয়াজ আবার শুরু হলো। কি ঠিক কিনা? আলোচনা শুনবেন? আলোচনা শোনার আগ্রহ আছে? এখন মেয়েরা যদি বলে আমরা সমান অধিকার চাই, কি পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা, তাহলে আপনি কেমনে করবেন? আল্লাহ তো এটা করে দেননি, আল্লাহ তো কম বেশি করে দিয়েছেন, কিন্তু এর মানে মেয়েদের সম্মান কম নয়। জান্নাত কোথায়? জান্নাত মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলে। চাকর কারা? মহিলা চাকর না পুরুষ চাকর? বলেন 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 বলেন। চাকর, চাকরের জাত কারা? বলেন মায়ের জাত না বাপের জাত? মহিলার জাত না পুরুষের জাত? তাহলে পুরুষের হলো কি চাকর। কার চাকর? মেয়েদের চাকর। পুরুষরা কাদের চাকর? মহিলাদের চাকর। আচ্ছা বলুন তো, পুরুষের সম্পদের আয় আছে, ব্যয় আছে। কাদের সম্পদের শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই? কাদের? বলেন 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 বলেন। মহিলাদের। তাহলে মহিলাদের আয় আছে, ব্যয় নাই। আয় আছে, ব্যয় নাই। যদি একজন স্ত্রীর যদি কোটি কোটি টাকার সে মালিক হয়ে যায়, স্বামীকে যদি বলে আমি 1 টাকাও খরচ করব না, গুনাহ হবে না? গুনাহ হবে না। কোনো দায়িত্ব তার নাই। সম্পূর্ণ খরপোশের দায়িত্ব হচ্ছে নারীর না পুরুষের? পুরুষের। এরপরও কয় ঠকাইছে। কি করছে? ঠকাইছে। বোঝে না, বোঝে না, জানে না। আচ্ছা পুরুষ মানুষ লাভ মেরে খেজুর গাছের আগায় ওঠে, ওঠে না? খেজুর গাছের আগায় উঠে ঠিলা লাগায় রাখে। কি কি লাগায় রাখে? ঠিলা পর্যন্ত নাকি? কলস কলস রস লাগায় রাখে। বলেন তো, একটা পুরুষ যেভাবে দৌড়ায় মহিলা পারবে? পেটে বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, তার দেহ, তার স্ট্রাকচার, এটা পারবে না সে। আল্লাহ পাক যাকে যে জায়গায় রেখে দিয়েছেন সেই জায়গায় তাকে থাকতে হবে। আল্লাহ পাক সবাইকে সেই ক্যাপাসিটি দেননি। মেয়েদের ভূমিকা আর পুরুষের ভূমিকার মধ্যে রাত দিন তফাৎ আছে। ট্রাক রাস্তায় চলে, ট্রাকের চাকা ততক্ষণ ঠিক থাকতে হবে যতক্ষণ টিউব ঠিক থাকবে, কারণ টিউবের ভিতরে কি থাকে? হাওয়া থাকে, বাতাস থাকে। এই বাতাস টিউব কন্ট্রোল করে। এখন এই টিউব ভিতরে 6 মাস থাকার পর যদি টিউব টায়ারকে বলে টায়ার শোনো আমি ঘেমে গেলাম, সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। আমি আর ভিতরে থাকবো না, আমাকে বাইরে দাও, তুমি টায়ার ভিতরে ঢুকো। ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজ যাবে? বলেন, ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজে যাবে? গ্যারেজে যাবে। কেন? টিউবের কাজ হলো ভিতরে থাকা, টায়ারের কাজ হলো বাইরে থাকা। কত রাস্তার কত দুর্গমগিরি কান্তার মোড়, কত মানে সবকিছু মাড়িয়ে চাকাকে যেতে হয়, টায়ারকে নিয়ে যেতে হয়, আর ভিতর থেকে টিউবটা এটাকে হাওয়াকে কন্ট্রোল করে বলে টায়ার তুমি নিয়ে যাও। কিন্তু টিউব বলে আমার ঘাম ঝরতেছে, আমি আর থাকতে পারলাম না। তাহলে কি আর চলবে? চলবে 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 না। আমার মা, আপনাকে ভিতরেই থাকতে হবে, আপনাকে ঢেকে থাকতে হবে। যদি খুলে ফেলেন জেনা হবে, খুলে ফেলেন অসুখ হবে, খুলে ফেলেন আপনার সম্মান মর্যাদা সব শেষ হয়ে যাবে। কি ঠিক কিনা বলে? শেষ হয়ে যাবে। এই যে আমের মৌসুম, সমস্ত আমের ভিতরে পর্দা আছে না নাই? লিচুর মধ্যে পর্দা আছে না নাই? কাঁঠালে পর্দা আছে কিনা বলেন? কোন আম বিক্রেতা যদি খুলনার হেলাতলায়, খুলনার রূপসার মোড়ে 0 পয়েন্টে আশাশনির বাজারে কোনো ফল বিক্রেতা ফল বিক্রি করতে নিয়ে যদি বলে খামাখা কাস্টমারকে কষ্ট দেওয়ার কি দরকার, এই যে আমগুলো নিয়ে আসছি সমস্ত আমগুলো সিলে নিয়ে বসবো, কাস্টমার আসবে না মাছি আসবে না মৌমাছি আসবে? মৌমাছি আসবে না? মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে? জায়গায় বসে। এই জন্য মৌমাছি, আমরা মৌমাছি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর মাছি কোথায় বসে? যত জায়গা আছে, ওর কোনো বাসখুস নাই। মাছির চরিত্র ঠিক নাই। মাছির চরিত্র হলো মুনাফিকের মতো। কার মতো বলেন? আর মৌমাছির চরিত্র হলো ইমানদারের মতো। আল্লাহু আকবার বলেন। মৌমাছির চরিত্র কিসের মতো? ইমানদারের মতো। মৌমাছির মতো আমরা হব,
মাসির মতো হওয়া যাবে না। মাসি সব জায়গায় বসে, ওই মাসিটা এমন জায়গায় বসবে, এই যে আপনি সিলে নিয়ে বসেছেন আমটা, এমন মাসি পড়বে সেই জায়গায় যে মাসিটা বড় বড় ক্যাপসুল সাইজের আছে না একটু বড় সাইজের, যেটা ওয়াজাতেও বসে। কি কথা, নোংরা জায়গায় বসে কিনা বলেন, ওটাই কিন্তু এই জায়গায় এসে বসবে। কেউ টাকা দিয়ে কিনবে না, কেন? পর্দা নাই। আধুনিক দুনিয়াকে যদি সাজাতে হয়, 800 কোটি মানুষের এই দুনিয়াতে 350 কোটি নারী সমাজকে আগে পর্দার বিধান তাদের মধ্যে ট্রিট করতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া সমাজ কখনো ঠিক হতে পারে না। মেয়েরা সব করবে, মেয়েরা করবে না কেন? মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা প্রয়োজনে যুদ্ধ করবে, যুদ্ধ বিদ্যাও শিখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পর্দা ছাড়া না পর্দা সহ? বলেন, পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা সহ। পর্দার নিয়ম ভঙ্গ করে কোনো কাজ করা যাবে না। আমার মায়েরা যারা আসছেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমরা বাঁচবো না দুনিয়া থেকে। যেহেতু বিদায় নিচ্ছে, আল্লাহর সামনে হাজিরা দেব আমরা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফিরে আসো। তোমরা কি করো? কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আসুন না সে আয়াতটা তেলাওয়াত করে সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাহরিম, সূরা তাহরিম। কেবল আমি আয়াত তেলাওয়াত শুরু করলাম মানে ওয়াজ কি শেষ না শুরু? কি রাজি আছেন তো আপনারা? একটু 9টায় উঠায় দিলে খুব ভালো হতো। আমি সময়ের ব্যাপারে খুব সচেতন থাকার চেষ্টা করি, সবকিছুর সময় হওয়া উচিত। নামাজটা কি অসময়ে হওয়া দরকার না সময়ে হওয়া দরকার? সময়। বিয়েটা হওয়া দরকার কি 60 বছরে না 25 বছরে? 60 বছরে বিয়ে করলে কি কাম হবে? কাম হবে কিছু? বিয়ের বয়স হলো 25 বছর, যৌবন টাইমে বিয়ে করতে হয়। মাহফিলের তেমন একটা যৌবন কাল হলো বড় জোর 9টা থেকে সর্বোচ্চ 11টা পর্যন্ত। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। কোন কালে? বুড়া কালে। এই জন্য অনেকের দেখেন না, এই সাপ ওই সাপ, ঘুমের সাপ, বিভিন্ন মামিদের লক্ষ্য করছি তো। এখন বসে আছেন হয়তো আমার মহব্বতে, ভাবতেছে হুজুর এত দূর থেকে আসছে, যাওয়া দরকার, আবার দোয়াটা না করে গেলে কেমন হয়, এরকম একটা চিন্তা হয়তো করতেছেন। সবাই কি থাকবেন? আসেন তো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হায়রে, মাহফিল আমাদেরকে 16 বছর করতে দেয়নি। কত জুলুম যে করেছে। এই সাতক্ষীরাতে মাহফিল করতে এসে আমাকে ধরে নিয়ে গেছে, মাহফিল থেকে ধরে নিয়ে চলে গেছে। দোষ কি? কোরআনের কথা বলা। দোষ কি? ইসলামের কথা বলা। সম্মানিত বন্ধুগণ, আজকে একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি। আমরা আমাদের বাপদাদাদের দেখেছি তারা 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমাদের সন্তানরা 24-এর আন্দোলনে স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করেছে। আর একটা বার আমাদের জেগে উঠতে হবে, প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঠেলে দিয়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতে হলো তওবা। 1 নম্বর আয়াতে কি? তওবার। আর নাম্বার 2 হচ্ছে জিহাদ। 2 নম্বর আয়াতে কি?
জিহাদ। সূরার নাম হলো সূরা তাহরিম। সূরা তাহরিম, সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এটা হলো মদিনায় নাজিল হওয়া এটা সূরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মদিনায় নাজিল করেছেন। আল্লাহ পাক এখানে 4 জন মহিলার দৃষ্টান্ত তুলে ধরেছেন। কয়জন মহিলার বলেন তো? 4 জন মহিলা। একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন এমন একজন নারী যে নারীর নামটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেননি, কিন্তু তার স্বামীর নামটা উল্লেখ করে বলেছেন ইমরাআতা ফিরআউন। ফিরআউনের বউ, ফিরআউনের স্ত্রী কে বলেন? কে বলেন? আসিয়া। আবার আরো 2টা নারীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين জোরে বলুন আল্লাহু আকবার। এই 2 জন মহিলার কথা বলেছেন এবং আগে বলেছেন 2 নবীর স্ত্রীর কথা বলেছেন ইমরাতা ফিরআউন, ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين জোরে বলুন আল্লাহু আকবার। 2 জন নবীর নাম আসছে এখানে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি হয়েছিল বলেন? হ্যাঁ, বন্যা, প্লাবন। ওরে আল্লাহু আকবার। আপনার সাহিত্যিক তো সাতক্ষীরা, মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আমাদের পিতা মোট 5 জন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা কে? জাতির পিতা কয় নম্বরে বলেন? 3 নম্বরে আদম, নূহ, এরপরে কে বলেন? ইব্রাহিম। আমার নবীর দেহে কোন নবীর রক্ত ছিল? ইব্রাহিমের রক্ত ছিল। জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন সূরা হজের শেষ নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। এই 16 বছর জোর করে বানাইছিল আরেকজন রে। কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক আছে না? কিন্তু এমন হলো 5 আগস্টের পরের দিন সেই জাতির পিতার একটা মাথাও নাই। মাথার উপরে দাঁড়ায় আছে একজন, ভেঙ্গে চুরমার করে ফেলেছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, নাম কি? নাম শুনছেন না? নবীর নাম, এই ব্যক্তির নাম মিল আছে না নাই? আল্লাহ তুমি নবীর চরিত্র তার মধ্যে ঢুকায়া দাও। আমরা দোয়া করি, আল্লাহ তুমি নবীর চরিত্র তার মধ্যে ঢুকায়া দাও। জোরে বলি আমিন। কেমন যেন আমার কিছু এলোমেলো মনে হচ্ছে, এই জন্য বলতেছি। আমরা জুলুম থেকে মুক্ত হয়েছে ক্ষণিকের জন্য, একটা প্রভাব থেকে, অন্য পরাশক্তির প্রভাব থেকে আমরা নিজেকে স্বাধীন করতে পেরেছি। আমার যেন পাশ্চাত্যের প্রভাবে যেন আমরা প্রভাবিত না হই, এদিকেও খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই লোকটা এমন সময় আসছে, বিপদে পড়লে যে দোয়া পড়ে সে দোয়ার নাম কি? ইউনূস। আমার দেশে মহা বিপদে পড়ছিল, সেই সময় ক্ষমতায় আসছে কি? আসছিল না, সময় মতো আসছিল। মোটামুটি কিছু উপকার আমরা দেখেছি। রমজান মাসে পেঁয়াজের দাম এত কম থাকে, এটা আমার বুদ্ধি বয়স আমি পাইনি।
কি আমি 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 কি ভুল বললাম ভাই? ভুল বললাম? সোলার দাম কম ছিল, সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এটা কেন হলো, কি জন্য হলো? একটা পেঁয়াজ কিন্তু ভারত থেকে আসে নাই, তারপরও স্বাভাবিক কেন? এটার মূল কারণ হলো, যদি মূল জায়গায় যদি সততা থাকে, সব স্বাভাবিক করে দেন তিনি কে? কে করে দেন? খাদ্যের সংকট আল্লাহ দেন না বান্দা করে? আল্লাহ করে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব কার? পৃথিবীতে কোনো খাদ্যের সংকট নাই, খাদ্যের সংকট আল্লাহ দেন না, খাদ্যের সংকট বান্দা তৈরি করে, ঠিক কি না? সিন্ডিকেট করে, ইহতিকার করে, বাজারকে আটকিয়ে রাখে। মান ইহতাকার 40 লাইলাতান, যে ব্যক্তি 40 দিনের বেশি প্রধান খাদ্যশস্য আটকাবে, ওর জন্য জান্নাত বরাদ্দ নাই। আছে না এরকম ডাকাত? আছে না নাই বলুন তো? এরকম ডাকাত আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। এগুলো করে কৃত্রিম সংকট তৈরি করে শেষ করে ফেলে। খাদ্যে ভেজাল যারা দেবে তারা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এগুলো করা যাবে না। আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, একটা হচ্ছে তৌবা, অর্থাৎ তৌবা মানে হচ্ছে আত্মশুদ্ধিতা, ফিরে আসা। ফিরে আসতে হবে আত্মশুদ্ধতা নিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমরা ফিরে আসবো কার পথে বলেন তো? বাবার 4টা সন্তান, যে সন্তানটা সবচেয়ে বেশি দুষ্ট, বাপ মার নজর বাকি 3টা ভালো, কোন দিকে বেশি থাকে? 3টা ভালো, ওই দিকে নজরই নাই, খালি দুষ্টর দিকে চায় থাকে আর কান্দে, আল্লাহ এরে ভালো করো, আল্লাহ গাঁজা খায়, আল্লাহ ঠিক করো। কি কথা বোঝেন নাই? বাকি 3 ছেলে বলে, বাবা আমরা তো ভালো আছি, তোমরা তো তাকাওই রেখে, তোরা তো ভালো, ওর জন্য দোয়া করে আল্লাহ রে ভালো বানায় দিই। আমার আল্লাহ উপর থেকে দেখেন আর বলেন, যে সমস্ত বান্দা নামাজ পড়ে না আল্লাহ, সেই সময় বলে আল্লাহ এই বান্দা, আল্লাহ বলে এই বান্দাটা যদি আমার দিকে আসতো 1 পা আগাবে, আমি তার দিকে 10 পা আগাবো। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো তওবা। যতই বড় দোষ করেন না কেন, আপনি এতটুকু আস্থা আপনার থাকতে হবে, আমার যত বড়ই গুনাহ হোক না কেন, আমার আল্লাহর রহমতের চাইতে বেশি বড় গুনাহ হয় না। যদি দিল থেকে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কে নাই হাদিসটা জানেন? 99টা খুন করেছে একজন ব্যক্তি। কয়টা খুন করেছে বলেন? 99টা খুন করার পরে এক আল্লাহওয়ালা বান্দার সামনে দাঁড়ায় বলতেছে, ভাই রে, এত বড় খুন করলাম, এতগুলো খুন করলাম, আমি কি আল্লাহর সামনে মাফ পাবো নাকি? না, মাফ পাওয়ার কোনো চান্স নাই। যে কইছে মাফ পাওয়ার কোনো চান্স নাই, তারে আরেকটা মার্ডার করছে। হয়ে গেছে কয়টা? 100টা। এরপর আরেকজনকে বলেছে, সেই লোকটা বলে ফেললো, শোনো তোমার বাঁচার উপায় আছে, কিন্তু তোমার বন্ধু বান্ধব গুলো ভালো দরকার, ভালো পরিবেশ দরকার। এই জায়গার পরিবেশ ভালো না, যাও অমুক জনপদে খুব ভালো মানুষের কিছু বসবাস আছে, সেই জায়গায় গিয়ে তুমি বসবাস করা শুরু করো, আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। চোখের পানি ফেলে সেই খুনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহর কাছে প্রার্থনা করে, তওবা করে। আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। রওনা দিয়েছে, রওনা দিয়ে মাঝপথে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রহমতের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা চলে আসছে, দুইজন মারামারি শুরু করে, এটা আমার, এটা আমার, আমার দায়িত্বে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, দেখো তো ওই বান্দা যেখান থেকে তওবা করেছে সেখান থেকে রওনা যে দিয়েছে, তার যে গন্তব্য, সেই গন্তব্যের পথে সে বেশি পা গিয়েছে না কম পা গিয়েছে? বেশি পা গিয়ে নিয়েছে। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, এই বান্দার গুনাহ মাফ করে আমি তার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। ভুল হয়ে যাবে, সহিহ হাদিস এটা, ভুল হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ দুনিয়ার দল করছি, গাঁজা খাওয়ার দল করছি, বেনামাজির দল করছি, চোরের দল করেছি, ডাকাতদের দল করেছি, ভোট চোরের দল করেছি, খুনিদের দল করেছি, এই দল আর করবো না, আল্লাহ তোমার দল করব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা দল করব কার? আসতে বলবেন না কার? এই দেশে আল্লাহর দল আছে না নাই? আবার শয়তানের দলও আছে না নাই? যেটা ইসলামী দল না সেটাই শয়তানের দল। কি রাগ করতেছেন নাকি? যেটা ইসলামী দল নয় সেটাই কার দল? বলেন, জোরে বলেন, কার দল? শয়তানের দল। ইসলামী দল ছাড়া যত দল আছে সব শয়তানের দল। ইসলামী দল কার দল? দল করব কার দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন
ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে দলের নেতা নামাজ পড়ে না, যে দলের জনসময় গেলে পরে আজান শুনেও নামাজ পড়ে না, নেতাও পড়ে না, কর্মীও পড়ে না, নামাজের কোনো কর্মসূচি নাই। আবার ওই সমস্ত দলের নেতা কিছু আছে অন্য ধর্ম, আছে না নাই? বলেন তো আছে না নাই? যে নেতা তোমার জানাজা নামাজ পড়তে পারবে না, যে নেতা তোমার জানাজায় আসতে পারবে না, যে নেতা তোমার সঙ্গে দিন মানতে পারবে না, দিন বুঝতে পারবে না, যে নেতার ভিতরে আদর্শিক কোনো চরিত্র নাই, দিন নাই, শরিয়াত নাই, তুমি কি ভেবে দেখেছো? হাজারবার তোমার ভাবনা করা উচিত ছিল কিয়ামতের দিন কোনো বান্দা একা আল্লাহর সামনে হাজির হবে না। সেই দিন প্রত্যেক বান্দা তার নেতা সহ হাজির হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেকটা ব্যক্তি তার নেতা সহ আল্লাহর সামনে হাজির হবে। নেতা গাঁজাখোর, তুমি কই যাবা? নেতা ডাকাত, তুমি কই যাবে? ধরা খেয়ে যাবে, নেতাও জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে কর্মীও জাহান্নামে চলে যাবে। অতএব সব দল মত ছেড়ে দিয়ে আমরা সব চলে আসবো কার দলে? আসতে বলবেন না, কার দলে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন যদি তওবা করতে পারো আল্লাহ তোমার সমস্ত সাইয়্যাতকে আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবেন, মাফ করবেন এবং তোমাকে সম্মানজনক জান্নাত, স্থায়ী জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তওবা এমন একটা গুণের নাম, তওবা যদি কারো কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের কোনো গুনাহ থাকে না। কত বড় একটা চান্স! যদি কারো তওবা কবুল হয় তার জীবনের কোনো গুনাহ থাকে না। আমার বন্ধুগণ, একজন মহিলা, নবীর সময়ের ঘটনা, একজন মহিলা সাহাবী জিনা করেছেন। জিনা করার পরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে অনুশোচনা করছেন, আহারে কত বড় গুনাহ করে ফেললাম। আমি বিবাহিতা মহিলা ছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, তওবা করলেন। নবীর কাছে গিয়ে একাকী চলে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। কি করেছে বলো? হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো না। না আমি জিনা করেছি। না তুমি করো নাই। রাসূল 3টি বার মানা করলেন, কারণ সাক্ষী লাগবে, 4 জন মেয়ে তো একা আসছে। রাসূল তাকে বাঁচানোর চেষ্টা করলেন। মহিলা বলছেন, হুজুর আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করছেন, আমি তো দুনিয়ায় বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে। আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বললেন, মহিলা সন্তান পেটে আসছে নাকি? হ্যাঁ, সন্তান পেটে চলে আসছে, কোনো কথা নেই, যাও। সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা বলছেন, হুজুর আমি যদি মরে যাই? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা চলে গেছেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কেঁদে তওবা করছেন। সন্তান যখন হয়ে গেল, ব্যাখ্যায় আসছে 3 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন পরে নয়, সন্তান ডেলিভারির মাত্র 1 দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপরে আইন কার্যকর করে দেন। রাসূল বলছেন, ও মহিলা, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলেন, সন্তান যদি জীবিত রেখে এসে থাকো, কিচ্ছু করার নাই। হাউলাইনি কামিলাইন, 2 বছর তোমাকে দুধ পান করাতে হবে, যাও। আবার তাকে পাঠায় দেওয়া হলো। ওই মহিলা করলেন কি, সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে কমপ্লিটলি দুধ বন্ধ করে, সন্তানের দুধ নির্ভরশীলতা বন্ধ করে দিয়া 6 মাসের মাথায় সন্তানকে এবার 3য়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, সে এখন আমাকে ছাড়া বাঁচতে পারবে। আজকে আপনি আমাকে ফেরত দিবেন না, দয়া করে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিবেন। আমার নবীজি হাত আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে সন্তান দেখতে পেতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই বান্দা জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে এসে নবীর হাত থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, এই মহিলাকে নিয়ে যাও, উম্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন পাথর মারা হচ্ছিল, সব সাহাবীরা চতুর্দিক থেকে পাথর মারছিলেন, বুক পর্যন্ত পুঁতে রেখে, শরীরটা ঢেকে ঢুকে দিয়ে, মাথাটা ঢেকে ঢুকে দিয়ে যখন পাথর মারা হচ্ছিল, এমন সময় সাইয়েদনা আলী
পাথর যখন মারছিলেন ওই মহিলার দেহ থেকে কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নাকটা তিনি শিকায়া তুললেন, ভর্ৎসনা করলেন। তিনি নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল। রাসূলকে দেখে বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। যা বলেছে বলেছে, আর বলতে যেও না। গোসলের আয়োজন করো, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না রাসূল, আমি নিজে জানাজা পড়াবো। জানাজার আয়োজন হয়ে গেল, জানাজায় রাসূল দাঁড়ালেন। জানাজা সম্পন্ন হয়ে গেছে। রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলতেন, সাহাবীরা রে, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কেঁদেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জনকেই মাফ করে মহান রব্বুল আলামিন প্রত্যেককে জান্নাত দিয়ে দিতেন। তাহলে এখানে যে মাফটা সেটা হলো কিসের কারণে বলেন? তওবার কারণে। আমরা তওবা করব কার কাছে? নামাজ পড়নি, নামাজ পড়বো। চুরি করেছি, চুরি করে ছেড়ে দিব। গীবত করেছি, গীবত করে ছেড়ে দিব। নেশা করেছি, নেশা করে ছেড়ে দেব। মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা ছেড়ে দেব। জেনা করেছি, জেনা করে ছেড়ে দেব। সব কিছুকে যদি বাদ দিয়ে যদি বান্দা যদি আল্লাহর পথে একবার ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমলের দিকে তাকাবেন না, কোন গুনার দিকে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি সুন্দর করে বলছেন, ইনতাজতানিবু كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট্ট ছোট্ট গুনার দিকে আমার আল্লাহ না তাকায়, তোমাকে সব গুনাহগুলো মাফ করে মহান রব্বুল আলামিন তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, রাগ করলে শেষ করে দেই, চালাবো। ফজর কাজা হবে না তো? ফজর ঠিক থাকবে তো? হ্যাঁ, ফজর পড়ে যাবেন? ঠিক আছে, ফজর পড়ে এখানে যান, আমি চলে যাই। খুবই সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রথম আয়াতের হালকা কিছু কথা বলে ফেললাম। তওবার পুরস্কার হলো জান্নাত। সেটা কি মানে টেম্পোরারি জান্নাত না স্থায়ী জান্নাত? পার্মানেন্ট জান্নাত। জান্নাতে যে একবার ঢুকবে আর বের হবে না। যেরকম সুবহানাল্লাহ, কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত থেকে আপনি কোথায় যাবেন? নাজ নিয়ামত, জীবনের মতো সেই নাজ নিয়ামত আমরা গ্রহণ করব যদি আমরা ভালো আমলগুলো করে যাই। সেকেন্ড আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্পেশালি বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি জিহাদ করুন। কি করুন বলেন? জিহাদ করুন। কার বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। জিহাদ করুন মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক বুঝে আমার দেশে নাই? আছে মুনাফিক? আমার দেশে আছে? হ্যাঁ, মুনাফিক কাকে বলে? যে মিথ্যা কথা বলে। মুনাফিক কাকে বলে? যে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিক কাকে বলে? যে আমানতের খেয়ানত করে। মুনাফিক কাকে বলে? যে বাজে কথা বলে, মুখ থেকে বেফাস কথা বলে, মুখ খারাপ করে কথা বলে। এই সমস্ত বদগুণ আছে যার, সেই ব্যক্তির নাম কি বলে? কার ভাষা? কে বলেছেন?
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, একমাত্র মুনাফিক ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। ঈমানদার কি করবে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন, আরেক জায়গায় আসছে ওয়াকুলু লিন্নাসি হুসনা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা বাজে কথা বলবো না, সত্য কথা বলবো? বলেন বলেন বলেন। মানুষের জমি কি আইল ঠেলবো নাকি? কারো পুকুর দখল করব নাকি? এখনো চাঁদাবাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এমন দৃশ্য দেখতে চাই না। নতুন বোতলে পুরাতন মদ চলে এসেছে, এটা আমরা দেখতে চাই না। কোন চাঁদাবাজদের নেতৃত্বে বাংলার জমিনে আমরা হতে দেব না। আমরা অনর সিদ্ধান্ত নিয়ে থাকবো, আমি একা একটা বাংলাদেশ, এটা মাথায় নিয়ে আমরা চলবো। সামনের কদমকে মজবুত করতে হবে। সামনের দিন আমাদের কঠিন একটা দিন মনে হয় সামনে আবার আসতেছে। পাক ভারতের যে চিরাচরিত যে একটা বিশাল বড় যে তাদের একটা লেগে থাকা সংগ্রাম, আবার নতুন করে ঘা সৃষ্টি হয়েছে। আমরা মুসলিমদের পক্ষে আমরা কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মানবতার পক্ষে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বলেন, যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু কেউ যদি আমাকে মারতে আসে, আমি কি ছেড়ে দেব? আমি কি ছেড়ে দেব? প্রথম হামলা করেছে ভারত, ঠিক আছে না? প্রথম হামলা কে করেছে? ভারত। ইসলাম ডিফেন্সিভ ভূমিকা পালন করে। ইসলাম আগে মারতে যায় না, কেউ মারতে আসলে তার পাল্টা জবাব দিয়ে দেয় ইসলাম। আল্লাহু আকবার বল। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই মুসলিমদের জন্য দোয়া করব, ভারতের কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করব। এরপরে কি বলে, ফিলিস্তিন একটা মৃত্যুপুরী হয়ে আছে। মুহূর্তে মুহূর্তে মিসাইল গুলো পড়ে তাদেরকে শেষ করে দেওয়া হলো। সেকেন্ডে তারা মিসাইল মেরে মেরে ঝাঁঝরা করে ফেলেছে ফিলিস্তিনকে। আমরা সেই সমস্ত মুসলিম ভাইদের জন্য আমরা অন্তত দোয়া করা দরকার। আমি শেষ পর্যায়ে চলে আসছি, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আসছেন, মা বোনরা একটু দিন মেনে চলার চেষ্টা করবেন। আমি পর্দা নিয়ে কিছু কথা বলেছি আজকে, আল্লাহ পাক মাদেরকে ফলো করার তৌফিক দান করুন। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। কিছু গজল শুনতে চেয়েছিলেন আমার, আমি কি গজল শোনাবো? শুনবেন? আচ্ছা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূল কি কাউকে কষ্ট দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে
কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মিলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। এত আসতে মারহাবা, মারহাবা।